কতটা লোভনীয় লাগছে দেখুন। কারোর সামনে যদি এত সুন্দর ঝুরি ভাজা থাকে, বাদাম ঝুরি, তাহলে কিন্তু না খেয়ে থাকতেই পারবে না, দেখলে জিভে জল চলে আসবে। এই দেখুন হাতে দিচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দোকান থেকে আমরা যতই বাদাম ঝুরি খাই না কেন, নিজে হাতে তৈরি করা বাদাম ঝুরি টেস্টটা কিন্তু অন্যরকম, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতন মুচমুচে মুখরোচক স্বাদের বাদাম ঝুরি ভাজা। আর ঝুরি ভাজা খেতে বন্ধুরা আমরা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করি। আর হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই ঝুরি ভাজাটা বাড়তে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, 1 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আর আমি আজকে খুব সহজভাবে ঝুরি ভাজাটা বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর বানানো বন্ধুরা ভীষণই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়, এমনকি সব থেকে খুব কম উপকরণ দিয়ে তৈরি করানো দেখাবো। তো কীভাবে ঝুরি ভাজাটা তৈরি করছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাদাম ঝুরি তৈরি করবার জন্য, আর একটা ছাঁকনি বসিয়ে দিলাম। আর নিয়েছি 1 কাপ বেসন, আমি ছোলার বেসন নিয়েছি, আপনারা যে কোনো বেসন নিতে পারেন। তো বেসনটাকে অবশ্যই চালিয়ে নিতে হবে। বেসনের মধ্যে কিন্তু ডোলা ডোলা ভাবটা থাকে, ওটা কিন্তু থাকবে না। অবশ্যই কিন্তু চালনির মধ্যে চালিয়ে নেবেন বেসনটাকে, তাহলে সব থেকে সুবিধা হবে। এই দেখুন ডোলা ডোলা ভাবগুলো রয়ে গেছে ছাঁকুনির মধ্যে, এইভাবে করে হাত দিয়ে একটু ভেঙে দেব, তাহলে বাদাম ঝুরিটা সব থেকে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তো 1/2 চা চামচ নিয়েছি আমি কাঁচা জাওন, আপনারা চাইলে এখানে ভাজা জাওনটাও দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চা চামচেরও কম নিয়েছি আমি। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি শুকনো উপকরণগুলো একটুখানি চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। তো দেখুন আমি ডোটা মেখে নিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার কারণে কিন্তু মুচমুচে মুখরোচক স্বাদের হবে, আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থেকে যাবে। তো বড় চামচের 1 চামচ দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে 1 চামচ দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো, তাও হবে। আর দিয়ে দেবো আমি 1 চামচের মতো সাদা তেল। এবার ভালো করে মেখে নেব। তো দেখুন আমি মেখে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এইভাবে কিন্তু একটু সফট করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু নরম না, আবার খুব বেশি শক্ত না, ঠিক এইভাবে করে মেখেছি। বাদাম ঝুরিটা ভাজার জন্য আমি উনুন ধরিয়ে তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম টু গরম করে নিতে হবে। আর আজকে আমি বাদাম ঝুরিটা তৈরি করব কোনো রকম মোল বা মেশিনের ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে। তার জন্য আমি এখানে নিয়েছি গেটার। আর এই গেটারগুলো কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। তো এই গেটারের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। হাত দিয়ে একটু সাদা তেলটা লাগিয়ে নিলে আর লেগে যাবে না। এবার আমি এখান থেকে ডোটা থেকে একটু লেচি কেটে নেব ছোট করে। এবার আমি গেটারটার মধ্যে ডোটা নিয়ে এইভাবে করে ঘষবো, তাহলে দেখবেন নিচ থেকে খুব সুন্দরভাবে পড়বে। আর এটা কিন্তু হালকা আঁচে করে নিতে হবে, খুব বেশি কিন্তু অতিরিক্ত আঁচে করতে যাবে না, নাহলে কিন্তু কালার হয়ে যাবে, তাড়াতাড়ি তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আর কি সুন্দরভাবে দেখুন নিচ থেকে পড়ছে। মেশিন ছাড়াও কত সুন্দর হয়েছে ঝুরি ভাজাটা, দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবার আমি ঝুরি ভাজাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো ঝুরি ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
এই দেখুন মেশিন ছাড়া কত সুন্দর হয়েছে ঝুরি ভাজাটা। তো একইভাবে করে ঝুরি ভাজাগুলো ভেজে নেব। জাস্ট এইভাবে করে হাতটা দিয়ে একটু ঘুষবেন ডোটা নিয়ে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে নিচ থেকে পড়বে। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে। আর আবারও বলছি, উনুনের আঁচটা একদম লো আঁচে করে রাখতে হবে, খুব বেশি কিন্তু আঁচ দেওয়ানো যাবে না, নাহলে পুড়ে যাবে। ঝুরি ভাজাটা কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না তখন। আর কি সুন্দরভাবে ফুলছে দেখুন ঝুরি ভাজাটা। তো ঝুরি ভাজাটা ভাজানো হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দোকানে থেকে কোনো অংশেরই কম হচ্ছে না। দেখুন মেশিন ছাড়াও কত সুন্দর হয়েছে। তো দেখুন একইভাবে করে ভেজে নিয়েছি, আর ভাজতে এত সুন্দর লাগছে বন্ধুরা, মানে কি বলবো, আর বলার কিছুই নেই, খুব সুন্দর লাগছে ভাজতে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ঝুরি আমি ভেজে নিয়েছি, আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। যেহেতু বাদাম ঝুরি তৈরি করছি, তার জন্য বাদাম ভেজে নেব কিছুটা পরিমাণে। ওই তেলের মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব। তো বাদামগুলোকে লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে সময় নিয়ে, তবে খেতে ভালো লাগবে। তো দেখুন আমি বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। বাদামগুলো ভেজে নিয়েছি, কিছুটা পরিমাণে কারি পাতা একটু ভেজে নেব। তো এই ছাঁকুনিটার মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু সাবধানে ভাজতে হবে, ফুটবে। আর বাদাম ঝুরির মধ্যে কারি পাতা যদি দেওয়ানো যায়, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর এটা বন্ধুরা সাবধানে ভাজবেন, প্রচুর পরিমাণে কিন্তু ফুটে গায়ের মধ্যে ছিটিয়ে যাবে, তেলটা ছিটিয়ে যেতে পারে। তো দেখুন কারি পাতাটা আমি ভেজে নিয়েছি। কারি পাতাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই ঝুরি ভাজার মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বাদাম। আর দিয়ে দেবো ভেজে রাখা কারি পাতা। এইভাবে করে একটু ডান্ঠাটা থেকে ছুটে নেব। আর এই ঝুরি ভাজাটা বন্ধুরা যেরকম বানানো সহজ, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। আর বিকেলে যদি চায়ের সঙ্গে থাকে তাহলে কোনো কথাই নেই, খেতে কিন্তু দারুণ লাগে। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কতটা লোভনীয় লাগছে দেখুন। কারোর সামনে যদি এত সুন্দর ঝুরি ভাজা থাকে, বাদাম ঝুরি, তাহলে কিন্তু না খেয়ে থাকতেই পারবে না, দেখলে জিভে জল চলে আসবে। কতটা মজার হয়েছে দেখুন, কি দারুণ লাগছে দেখতে। দোকানে যে আমরা খাই বন্ধুরা কিনে, দামটা বেশ পরিমাণে নিয়ে নেয়, আর মনও ভরে না খেয়ে। আর বাড়িতে দেখলেন তো কত বানানো সহজ। হাফ কাপ বেসন দিয়ে আমি কতগুলো ঝুরি ভাজা তৈরি করলাম, পুরো দোকানের মতো। তো এর মধ্যে আমি কিন্তু আর কিছুই দেব না। বাদাম ঝুরির মধ্যে আর আমি মশলা মিশালাম না, অনেক দিন খাবো তার জন্যই। আর আপনারা যদি অল্প করে বাদাম ঝুরিটা তৈরি করেন, তাহলে একটু বিট লবণ দিয়ে আর চাট মশলা দিয়ে মেখে খেতে পারেন, খেতে ভালো লাগে। আর বাদাম ঝুরির মধ্যে যদি মশলা মিশিয়ে রাখেন, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, মুচমুচে ভাবটা থাকবে না, তার জন্যই।
আর ভরার জন্য আমি একটা কাচের ব্যায়াম নিয়েছি। এই ব্যায়ামটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে মুছিয়ে শুকনো করে নিতে হবে, তবে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়ানো যাবে আর ভালো থাকবে বাদাম ঝুরিটা। এবার আমি বাদাম ঝুরিটাকে ব্যায়ামের মধ্যে ভরে নেব। এইভাবে বন্ধুরা বেশি করে বাদাম ঝুরি বাড়িতে বানিয়ে এয়ারটেল কৌটোতে একটা রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দোকান থেকে আমরা যতই বাদাম ঝুরি খাই না কেন, নিজে হাতে তৈরি করা বাদাম ঝুরি টেস্টটাই কিন্তু অন্যরকম, খেতে কিন্তু দারুণ লাগে। তো বাদাম ঝুরিটাকে আমি কাচের ব্যায়ামের মধ্যে ভরে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে দেব, এইভাবে করে টাইট করে লেগে দিতে হবে। আর যখন খাবেন তখন কিন্তু বের করে মশলা মিশিয়ে খেতে পারবেন। এবার দেখুন এইভাবে করে কিন্তু দোকানের মধ্যে সাজিয়ে রাখে বাদাম ঝুরিগুলো, আর আমরা দোকান থেকে কিনে খাই। আর দোকান থেকে দেখুন, দোকানের থেকে কোনো অংশের কম হয়নি, কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন ব্যায়ামের মধ্যে ভরে কিন্তু অনেকটাই কিন্তু বেঁচে গিয়েছে, কতগুলো তৈরি হয়েছে বাদাম ঝুরি দেখুন। আর কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন হাতে দিচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা বাদাম ঝুরিটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ সুন্দর মুখরোচক স্বাদের হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। দোকানে যে আমরা ঝুরি ভাজাগুলো খাই সেভাবেই লাগছে খেতে। এইভাবে যদি বিকেলে চায়ের সঙ্গে থাকে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। এমনকি মুড়ির সঙ্গে কিন্তু মেখে যদি খাওয়ানো যায় চায়ের সঙ্গে, তবু খেতে ভালো লাগবে। এইভাবে করে ঝুরি ভাজাটা, বাদাম ঝুরিটা বাড়িতে বেশি করে তৈরি করে একটা এয়ারটেল কৌটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনতাই নেই, এত সুন্দর লাগছে খেতে। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবে, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার ঝুরি ভাজাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।